আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে সকালের নাস্তার জন্য আমি এখানে পরোটা ভেজে নিলাম, চা বানিয়ে নিলাম। এখন নাস্তাটা করে নেব। নাস্তাটা করে নিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মাংসগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাংসগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি আজকে বিরিয়ানির মশলা ছাড়াই বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি এলাচি, দারচিনি, আদা দিয়ে দিলাম। আমি এখানে মশলাগুলো নিয়ে নিলাম। হলুদ দিবেন না, অবশ্যই হলুদটা ইউজ করা যাবে না। এখানে আমি ধনিয়া, জিরা, মরিচ, লবণ সব পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। আমি এখন মশলাগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিতেছি। আমার মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে একটু লিকুইড দুধ ইউজ করব। টক দই থাকলে আপনাদের বাসায় টক দইটা দিতে পারেন। টক দই দিলে আরও একটু ভালো হয়, বাট আমার বাসায় টক দই ছিল না, তাই আমি দিতে পারিনি। এখন আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু আস্ত জিরা ব্যবহার করব। আমি এখানে একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে আমি এগুলো এখন একটু চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা বেশি হিটে রাখা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমি এখন মাংসগুলো একটু ঢাকনা দিয়ে রাখতেছি। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে পানি নিয়ে নিলাম। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি নিয়ে নিলাম। আর বিরিয়ানি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। এখন আমি এখানে এক টুকরা বাটার দিব। বাটারটা দিয়ে দিলাম। বাটারটা গলে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজি করে নেব। এদিকে আমি পোলাও চালগুলো ধুয়ে নিলাম, ধুয়ে আগে পানি সরিয়ে নিলাম। আমার পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে। আমি এখন এখানে বিরিয়ানির চালটা দিয়ে দিতেছি। চাল দেওয়া হয়ে গেছে। চালগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভাজি করে নেবেন। যত ভালো করে ভাজি করবেন বিরিয়ানিটা তত ঝরঝরে হবে, সুন্দর হবে দেখতে। এইদিকে আমার বিরিয়ানির মাংসটা রান্না করা শেষ। আমার পোলাও বিরিয়ানির চালগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি যে পানিগুলো গরম করে রাখছিলাম ওই পানিটা দিয়ে দেব। সম্পূর্ণ পানিটাই দিয়ে দেবো আমি এখানে। আমার পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখানে এখন মাংসগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মাংসই দিয়ে দেব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে রেখে রাখতেছি। চুলার আঁচটা একেবারে লো হিটে রাখবো। এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। ভালো করে র্যাপিং পেপার দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো। ঢেকে রাখলাম। আমার বিরিয়ানিটা রান্না করে শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারাও ট্রাই করতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে আমাদের ম্যারেজ ডে, আমাদের বিবাহ 6 বছর সম্পূর্ণ হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।